দর্শক, আমাদের লাইফে যখন কোনো ক্রাইসিস বা সংকট সামনে আসে তখন সেই মানুষগুলোই মূলত আমাদের পাশে এসে দাঁড়ায়, যেই মানুষগুলোকে শুরুতে আমরা পাত্তা দেইনি, গুরুত্ব দেইনি, অথবা সহজভাবে যদি বলি যেসব মানুষগুলোকে মূলত আমরা অবমূল্যায়ন করেছি। দর্শক, বেসিক্যালি বলছি প্রকৃতির কথা। প্রকৃতি হচ্ছে সেই বিষয় যেটি লাগামহীন ভাবে, বিরতিহীন ভাবে আমাদেরকে সাপোর্ট করছে আমাদের বেঁচে থাকার জন্য, জীবন ধারণের জন্য, এমনকি আমাদের সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য। দর্শক, আপনি যদি যান্ত্রিক জীবনের দম বন্ধ করা পরিবেশ থেকে প্রকৃতির মাঝে এসে বুক ভরে নিঃশ্বাস নিতে চান, অথবা আপনি যদি প্রিয়জনের হাত ধরে খোলা আকাশের নিচে হেঁটে বেড়াতে চান, তো চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী বীচ থেকে আরো একবার আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, প্রথম পর্বের শেষ দিকে আমরা দেখিয়েছিলাম যে এটি হচ্ছে মূলত বেড়িবাঁধের প্রথম অংশ, অর্থাৎ যেই রাস্তাটা দিয়ে, মানে আপনি গাড়ি থেকে নামার পরে যেই হাঁটা রাস্তা দিয়েই আপনি মূলত বিচের দিকে প্রবেশ করবেন। তো দর্শক, বিচে প্রবেশের পরে অর্থাৎ গুলিয়াখালী বিচটিকে যদি আমরা আপনার তিনটি ভাগে ভাগ করি, তাহলে আপনি প্রথম ভাগে, মানে আমাদের অবজারভেশনে যদি আমরা এটাকে তিনটি ভাগে বিভক্ত করি, তাহলে প্রথম ভাগে আপনি যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে যে সারি সারি, মানে দুই পাশে আপনি সারি সারি কেওড়া বাগান দেখতে পাবেন। তো দর্শক, কেওড়া গাছ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে বলতে চাই যে এটি হলো আমাদের দেশের একেবারে অবমূল্যায়িত একটা গাছ। যদি আমরা বলি তাহলে ভুল বলা হবে না। আপনারা জানেন আমাদের দেশে যেসব ঝড়, জলোচ্ছ্বাস, তুফানগুলো হয়, এই উপকূলীয় এলাকায় প্রথম যেই গাছগুলো মূলত আমাদের এই ঝড়, জলোচ্ছ্বাস, তুফানের ক্ষেত্রে প্রথম যে বাধা তৈরি করে আমাদের সভ্যতাকে কমফোর্টেবল রাখার জন্য, এই পরোপকারী গাছটি হলো মূলত কেওড়া গাছ। আপনি দেখবেন যে উপকূলীয় এলাকাগুলোতে বা একেবারে আপনার নদীর পাশে এই গাছগুলো সারিবদ্ধভাবে আপনার দাঁড়িয়ে আছে। এগুলো কিন্তু সুন্দরবনেও দেখতে পাওয়া যায়, এবং এই গাছগুলো দর্শক এতটা শেকড় বিস্তৃত, মাটির চতুর্পাশে এতটা শেকড় বিস্তৃত করে আপনার বনভূমিকে বা মাটির অংশটাকে আগলিয়ে রাখে, যাতে করে আমাদের উপকূল ভেঙে না যায়। তো নিঃসন্দেহে আমরা এই গাছগুলোকে অত্যন্ত পরোপকারী গাছ বলতে পারি। এই গাছগুলো শুধুমাত্র কিন্তু আসলে উপকূলীয় এলাকায় বেশি দেখতে পাওয়া যায়। দর্শক, কেওড়া বাগান পেরিয়ে আপনি যখন দ্বিতীয় অংশে প্রবেশ করতে যাবেন, তো দ্বিতীয় অংশে প্রবেশের পূর্বে এখানে কিছু আপনার এলোমেলো খাল রয়েছে। এই খালগুলো মূলত এখন পানি না থাকলেও হয়তো বর্ষা মৌসুমে বা অতি জোয়ারের সময় এখানে পানি আসতে পারে। তো এই কারণে পর্যটকদের সুবিধার্থে আমরা এখানে একটি ব্রিজ দেখতে পেলাম, যে ব্রিজটি স্থানীয় একটি এনজিও সংস্থা ইপসা এবং PKSF এর সহযোগিতায় এটি করা হয়েছে। তো আমরাও ধন্যবাদ দিচ্ছি ওনাদেরকে, এবং নিশ্চয় ওনারা পর্যটকদের কাছ থেকে এই বিষয়ে একটি ধন্যবাদ অবশ্যই পেতে পারেন। দর্শক, ব্রিজ পের হয়ে বাম পাশে আমরা সারি সারি কেওড়া গাছের শ্বাস ফুল সহ কেওড়া বাগান দেখতে পেলাম। তবে বাম পাশে আমরা পর্যটকদের জন্য একটি বসার স্থান দেখতে পেয়েছি, যেটিও আপনার স্থানীয় এনজিও সংস্থা ইপসা এবং PKSF এর সহযোগিতায় এটি করা হয়েছে। তো দর্শক, এখানে আমরা তিনজন ইয়াং লেডিকে দেখতে পেলাম। ওনাদের সাথে আমরা কথা বললাম। তো ওনারা আসলে ক্যামেরার সামনে কথা বলতে ইচ্ছুক ছিলেন না, বাট ওনারা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো ওনারা প্রায় 1 ঘন্টা ধরে এখানে অবস্থান করছিলেন, বাট ওনারা যথেষ্ট নিরাপদ বোধ করছেন এখানে। তো দর্শক, আপনাদের মধ্যে যারা ইয়াং লেডি আছেন অথবা রেসপেক্টেড ওমেন যারা আছেন, তাদেরকে আমরা বলবো যে আপনারা অনায়াসে আপনার নিরাপদে এখানে আপনি এক্সপেডিশন করতে পারেন। দর্শক, নাটক সিনেমাতে আমরা যেমন দেখি যে ফুল ফ্যামিলি সহ আপনি খাবার নিয়ে, মাদুর নিয়ে দূরে কোথাও চলে গেলেন, সারা দিন ফ্যামিলি নিয়ে দাপিয়ে বেড়ালেন,
আপনি সেখানে খাবার খেলেন, পিকনিক করলেন সারা দিন এবং সন্ধ্যায় রিটার্ন আসলেন। সো দর্শক, এটি হচ্ছে এমন একটি স্থান আপনারা যেটি এখন দেখতে পাচ্ছেন, এতটা উন্মুক্ত খোলামেলা, সারি সারি আপনার কেওড়া গাছ, এখানে আপনি সারা দিন দাপিয়ে বেড়াতে পারেন। আপনি পিকনিক করার জন্য আদর্শ স্থান, আপনার ফ্যামিলি নিয়ে এখানে বসতে পারেন গাছের নিচে, বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন। অথবা আপনি যদি প্রিয়জনের হাত ধরে হাঁটার রাস্তা খোঁজেন কিংবা জায়গা খোঁজেন, তাহলে এটি হতে পারে অসাধারণ একটি প্লেস। এটি হচ্ছে আমাদের মূল্যায়নে চট্টগ্রামের গুলিয়াখালী যে বিচ, এই বিচের দ্বিতীয় অংশ। এই দ্বিতীয় অংশটি সত্যি অসাধারণ দর্শক। সো আপনারা অনায়াসে এখানে সারা দিন কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট একটি প্লেস। দর্শক, আমাদের মূল্যায়নে বিচের যে তৃতীয় অংশ বা শেষ অংশ, তো শেষ অংশের শুরুর দিকে আমরা বেশ কিছু দোকানপাট দেখতে পেলাম বিচ সংলগ্ন। এই দোকানপাটগুলিতে আপনার সামান্য কিছু আপনি স্ন্যাক জাতীয় খাবার পাবেন। এছাড়া প্যাকেজ আকৃতিতে ওনারা পর্যটকদের জন্য আপনার দুপুরের লাঞ্চ বিক্রি করেন 150 টাকার মধ্যে। তো তাদের অফারটা আমরা একটু আপনাদেরকে শোনাই। ডাল ভাত আনলিমিটেড, ডাল ভাত আনলিমিটেড, মুরগি থাকবে একটা, ডিম থাকবে একটা, আলু ভর্তা থাকবে একটা। আচ্ছা, 150 টাকা 150 টাকা করে জনপ্রতি থেকে, জনপ্রতি 150 টাকা। সো দর্শক, যারা আপনারা বিচে আসবেন, লাঞ্চ যদি করতে চান তাহলে এই রেস্টুরেন্টেও করতে পারেন। আমার নাম মোহাম্মদ আবুল কালাম। আচ্ছা, ওনার নাম মিস্টার আবুল কালাম, সম্ভবত এই যে কালাম হোটেলের মালিক। উনি বলছেন যে সাগরের বিভিন্ন মাছও আপনারা চাইলে এখান থেকে আপনার খেতে পারবেন। তো সব মিলিয়ে আপনারা একজনে লাঞ্চ করার জন্য আপনার 150 টাকার মতো আসবে। দর্শক, দোকান সংলগ্ন অর্থাৎ বিচের তৃতীয় অংশে আশেপাশে আমরা অনেকগুলো গাছে আপনার দোলনা দেখতে পাচ্ছি। এটি সম্ভবত স্থানীয় যারা আছেন তাদের উদ্যোগে এই দোলনাগুলো আপনার গাছে ঝুলানো হয়েছে। সো আপনাদের সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু তারা অনেক খুশি হবে, কারণ এরকম গাছের নিচে যদি দোলনা পূর্ব থেকে আপনার লাগানো থাকে, সো অনায়াসে তারা বাচ্চারা আপনার মজা পাবে। আপনারা দূরে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন, সে আপনার গাছে ঝুলছে। দর্শক, এটিকে যদি আপনারা মিনি সুন্দরবন বলেন কিন্তু ভুল হবে না, অথবা আপনি এটাকে চট্টগ্রামের সুন্দরবন বলতে পারেন। তৃতীয় অংশটি দর্শক অসাধারণ একটি প্লেস, যেটি যে কোনো অবস্থায় আপনার মনকে চাঙ্গা করে দেওয়ার জন্য, ঝরঝরে করে দেওয়ার জন্য যথেষ্ট। সো দর্শক, আপনারা যারা দীর্ঘ সময় হয়তো স্মার্টফোন নিয়ে থাকেন, যাওয়ার কোনো প্লেস পাচ্ছেন না, দর্শক খেয়াল করে দেখুন, এই স্থানটি আপনাকে আপনার মনকে আপনার রিজিউম করার জন্য, আপনার মনকে চাঙ্গা করার জন্য অসাধারণ একটি প্লেস। আর যে কোনো ভ্রমণ কিন্তু আমাদের পারিবারিক যে সম্পর্ক সেটিকে অনেক বেশি মজবুত করে, অনেক বেশি শক্ত করে। সো দর্শক, সময় পেলে অবশ্যই চলে আসবেন প্রকৃতির কাছে। এখানে আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন, সমুদ্রের হাওয়া সাথে প্রকৃতি। অন্য কেউ আপনার কথা না শুনলেও দর্শক কিন্তু প্রকৃতি আপনার কথা শুনবে। সো এরকম প্লেস নিঃসন্দেহে যখন সময় পাবেন অবশ্যই চলে আসবেন। দর্শক, দুজন পর্যটক আপনার পানিতে আপনার গোসল করতে নেমে এটি পেয়েছেন। তো ওনারা জানেন না আসলে এটি কি, আমরাও এক্স্যাক্টলি শিওর না এটি কি লবস্টারের বাচ্চা কিনা। তো আপনারা যদি কেউ চিনে থাকেন আমাদেরকে জানাতে পারেন। দর্শক, এখানে সমুদ্রের পাড়ে একমাত্র আপনার ঝালমুড়ি বিক্রেতা একটা দোকান, এখানে ঝালমুড়ি এগুলো উনি বিক্রি করেন। আমাদেরকে একটু বলবেন যে কোনটার রেট কেমন? ফুচকা হলো 50 টাকা, যেটা উনি এখন এগুলো বানাচ্ছেন। এছাড়া ঝালমুড়ি 20 টাকা। আর কি আছে আপনার কাছে? লেবুর শরবত উনি বিক্রি করেন 20 টাকা। আর কোনো কিছু আছে আপনার এখানে? আচ্ছা, এমনি পানি বিক্রি করেন। আপনার নামটা? শাহাদাত।
দর্শক আপনারা যারা এই বিচে আসবেন, শাহাদাত সাহেবের দোকান এটা, আপনারা চাইলে যাদের ঝালমুড়ি ফুচকা খাওয়ার অভ্যাস আছে তারা এখানে আসতে পারেন। আর একটু সহজভাবে বলে দেই, ওনার দোকানের পেছনে আপনার একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের সঙ্গে এটা আপনার দোলনাও ঝুলানো, সো আপনি কিন্তু দোলনায় ঝুলতে ঝুলতে ঝালমুড়ি খেতে পারেন। দর্শক একটি তথ্য শেয়ার করতে চাচ্ছি, 2022 সালের 10 জানুয়ারি এই গুলিয়াখালী বীচটিকে আনুষ্ঠানিকভাবে টুরিস্ট স্পট হিসাবে আপনার ঘোষণা করা হয়। তো তার পূর্ব থেকে চট্টগ্রামের যে বিচ্ছিন্ন আপনার দ্বীপ বা উপজেলা সন্দ্বীপ, এই সন্দ্বীপের গাছুয়া নামক স্থানের ঘাট, মাঝির হাট যে আপনার ঘাট, সেই ঘাট থেকে আপনার এই গুলিয়াখালী বীচ দিয়ে কিছু কিছু যাত্রী আপনার এখনো পারাপার হচ্ছেন। আমরা কিছু যাত্রীকে আপনার এই ঘাট দিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করতে দেখেছি। দর্শক, বিচ এলাকায় পর্যটকদের ব্যবহারের জন্য আমরা যেহেতু কোনো ওয়াশরুম খুঁজে পাইনি, তো একটু খোঁজ খবর করার পরে ফাইনালি আমরা এই ভবনটি খুঁজে পেলাম। এই ভবনটি আমরা যতটুকু জানতে পারলাম, এটি হচ্ছে মূলত আপনার মাতৃদুগ্ধ কন্যার গোসলখানা ও টয়লেট। কিন্তু আসলে দুর্ভাগ্যজনকভাবে আমরা ভবনটিকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পাই। আমাদের ইচ্ছা ছিল দায়িত্বশীল কারো সঙ্গে কথা বলার, কিন্তু কেউ যেহেতু নেই উপস্থিত, সো আমরা কথা বলতে পারিনি। তবে ভবনের দক্ষিণ পাশে আমরা একটি স্যানিটারি ওয়াশরুম দেখতে পাই, যদিও এখানকার ব্যবস্থাপনা কতটুকু কার্যকর বা পানির ব্যবস্থা কেমন, এই বিষয়ে আমরা কিছু এক্স্যাক্টলি বলতে পারছি না। তবে আমরা যতটুকু আপনার বুঝতে পারলাম সেটি হচ্ছে যে আপনাকে ওয়াশরুম ব্যবহার করার জন্য বেড়িবাঁধের বাইরে যেসব আপনার রেস্টুরেন্টগুলো আছে, এই রেস্টুরেন্টগুলোতে আপনাকে ওয়াশরুম ইউজ করতে হবে। দর্শক, যেতে মন না চাইলেও যেতে হচ্ছে, তো যেতে যেতে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করতে চাই। আমরা এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী আছেন, স্থানীয় লোকজন, দোকানদার বা আপনার তাৎক্ষণিক যেসব পর্যটক পেয়েছি, অলমোস্ট অনেকের সাথে আমরা কথা বলেছি। তো সব মিলিয়ে আমাদের কাছে যেটি মনে হয়েছে সেটি হলো সকাল 7টা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি এখানে স্টে করতে পারেন। আর বিচ এলাকায় যেহেতু কোনো লাইটিংয়ের ব্যবস্থা নেই, সো আপনার অবশ্যই সন্ধ্যার পরে এখানে আর স্টে করা উচিত হবে না। এছাড়া আপনি যদি ওয়াশরুম ব্যবহার করার প্রয়োজন হয়, আপনাকে বেড়িবাঁধের আপনার বাহিরের অংশে যেতে হবে। এছাড়া আপনার গাড়ির স্টপেজও বেড়িবাঁধের বাহিরে। তো দর্শক, আজকে বিদায় নিচ্ছি। আশা করছি এক্সাইটিং প্লেসটি আপনি ট্রাভেল করতে ভুলবেন না, এবং আমরাও শীঘ্রই নতুন কোনো এক্সাইটিং এক্সপেডিশন নিয়ে আবার হাজির হব আপনাদের কাছে। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।